হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। শারীরিক দিক থেকে যদি বলে থাকো তাহলে একদমই সুস্থ নেই, কারণ গতকালও নির্জলা উপাস গেছে, আজকে সোমবার, আজকেও আমার উপাস আছে। আর থাকলেও মানসিকভাবে তো একদমই বিধ্বস্ত রয়েছি, বিন্দু মাত্র ভালো নেই। ওভারঅল যদি তুমি বলে থাকো তাহলে আমি একদমই সুস্থ নই আর কি। যাই হোক, সেটা বাদে দিলাম। আজকে আমি কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি, সেটা অবশ্যই রিম্পাকে নিয়ে। রিম্পা, হ্যাঁ, যাকে তোমরা এতদিন ধরে খেকি বলে এসেছো, আজকে প্রথম আমি আমার চ্যানেলে রিম্পাকে রিম্পা বলে ডাকছি, আর গুপটিকে দীপ্তি বলে ডাকছি। দীপ্তিদি এবং রিম্পাকে নিয়ে কিছু কথা বলতে এসেছি। আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে বিশেষ করে আজকে কিছু কথা বলতে এসেছি। দেখো, মন মানসিকতা কোনোটাই এই মুহূর্তে আমাকে পারমিট করছে না যে আমি একটা ভিডিও করি, কোনোটাই নয়। তবে আমাকে এই ভিডিওটা করতে হবে, কারণ না হলে অনেকটা দেরি হয়ে যাবে। আর আজকে সকাল থেকেও তোমাদের কাছে কোনো ভিডিও আমার পৌঁছয়নি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হলো যে একটা ভিডিও আমার তোমার কাছে দেওয়া উচিত, তোমাদের কাছে পৌঁছানো উচিত। এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে পৌঁছানো উচিত। এটা হচ্ছে একটা ইস্যু, এমন একটা ইস্যু যেটা নিয়ে কালকে রিম্পা করেছে আর কি, ভিডিও করেছে আর কি। দেখো, রিম্পা এবং দীপ্তিদির মধ্যে কি গন্ডগোল হয়েছে, কি কোল্ড ফাইট চলছে না চলছে, সেটা নিয়ে আমার একদমই বিন্দুমাত্র ওটা নিয়ে কোনো বক্তব্যই নেই। আমার কিছু বক্তব্য রিম্পার কিছু কথা বলার কথা নিয়ে, যেটাকে নিয়ে আমরা বহুদিন আগে ভিডিও করেছিলাম, সেই কথাগুলোকে নিয়ে। রিম্পাকে অবশ্যই আমি ট্যাগ করবো এই ভিডিওটা। তা যাই হোক, আর একটা কথা তোমাদের সবাইকে বলে রাখি, রিম্পা, হঠাৎ করে কেন রিম্পা বলে ডাকছি? দেখো, আমি রিম্পাও এই কথাটা আমাকে বলেছে যে আমি সবসময়ের জন্য যখনই ভিডিও করি প্যাশন উইথ মুন বলেই ভিডিও করি, কিন্তু তুমি সবসময়ের জন্য আমাকে এইরকম নামেই ডাকো। দেখো, আমি চ্যানেলে এসেছি যখন প্রথম তো আমি কোনোদিন এটা অস্বীকার করতে পারবো না যে আমি কারোর উপকার কোনোদিন অস্বীকার করতে পারি না, অসম্ভব। আমাকে যদি কেউ এক বিন্দু উপকার করে, আমি তার নাম বারবার করে বলি, চিৎকার করে বলি যে আমাকে সেই মানুষটা উপকার করেছে। যেমন আমি যখন প্রথম চ্যানেলে এসেছিলাম, তুমি না, তোকে তুই বলবো, কারণ কি, তুই বলার পিছনে একটা কারণ রয়েছে, কারণ তুই আমার থেকে কমপক্ষেও 2 থেকে 3 বছরের ছোট। আমি যতটুকু বুঝতে পেরেছি, তুই আমার থেকে 2-3 বছর, তোর যে বয়স তুই বলেছিস, তোর থেকে তুই আমার থেকে 2-3 বছরের ছোট। সেই জন্য আমি তোকে দিদি হিসেবে তুই বলেই বলছি না। তোর আর আমার সখ্যতা কোনোদিনও হবে না, কারণ তোর চিন্তাধারা আমার চিন্তাধারা আলাদা। কোনো ক্ষেত্রে মিল হলেও পড়ো, কিন্তু তুই যাকে নিয়ে পজিটিভ করিস আমি তাকে নিয়ে নেগেটিভ করি, তুই যাকে নিয়ে নেগেটিভ করিস আমি তাকে নিয়ে পজিটিভ করি। সেজন্য এই সখ্যতা কোনোদিনও আসবে না। তবে কিছু কথা অবশ্যই তোকে বলতে হয়, এবং এই কথাটা আমি বলতে এসেছি। তোর সাথে দীপ্তিদির যে কোল্ড ফাইট চলছে, সেই কোল্ড ফাইট তোদের মধ্যে চলছে আজকের থেকে নয়, বহুদিন যাবত। সেটা আজকে তুই মানিয়ে নিয়েছিস, এতদিন ধরে তুই নিজের মনের হাত রেখে বল, তুই বুকে তোর হাত রেখে বল, তুই এটা আমি সত্যি কথা বলছি কিনা মিথ্যে কথা বলছি। কারণ এটা কিন্তু এই কোল্ড ফাইটটা অনেকদিন ধরে চলছে। কবে থেকে চলছে? যখন আমরা প্রথম ভিডিও করেছিলাম যে বড় চ্যানেল তোকে ইগনোর করছে, বড় চ্যানেল তোকে একটু আন্ডার এস্টিমেট করছে, যখন দীপ্তিদির চ্যানেল থেকে প্রচুর লাইভ হচ্ছিল, যখন আমরা দীপ্তিদির চ্যানেলটাকে ডাস্টবিন বলে ডাকতাম, কারণ দীপ্তিদি নোংরা ভাষা বলতো, মুখের ভাষা বলতো, যেটাকে নেওয়া যেত না, বাস্তব কথা নেওয়া যেত না। ওই নোংরা ভাষা, ভীষণ 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 নোংরা কথা বলতো। যাই হোক, অনেকটা শুধরেছে, সবাই শুধরেছে, দীপ্তিদিও শুধরেছে। তো যাই হোক, তো এখানটায় দীপ্তিদি চ্যানেল থেকে প্রচুর লাইভ আসতো, এবং সবাইকে জানানো হতো কি হচ্ছে না হচ্ছে, কত দূর যেতে হবে না হবে। তখনই বুঝেছিলাম যে কোনো এক জায়গায় তোকে আন্ডার এস্টিমেট করা হচ্ছে, তোকে কোনো খবর দেওয়া হচ্ছে না, তোকে একটু অবহেলা করা হচ্ছে, তুই গেলে পরেও তোকে সেরকম পাতা দেওয়া হচ্ছে না। আমাদের চোখে কিন্তু এটা বেঁধেছিল। আমিও কমপক্ষে এটা নিয়ে তো ভিডিও করেছিলাম যে তোকে কেন এরকম সবাই করছে, যার হয়ে তুই এতদিন ধরে ভিডিও করে আসলি, যার হয়ে তুই এত কথা বললি, যার হয়ে তুই এত প্রতিবাদ করলি, তারা কেন তোকে এত আন্ডার এস্টিমেট করছে, তারা কেন তোকে ইগনোর করছে। গতকাল তুই বললি কি, তুই একটা ছোট্ট পোস্ট করেছিস, কোনো একটা পোস্টের কারণে তাদের মনক্ষুণ্ণ হয়েছে, সেই জন্য তোকে আন্ডার এস্টিমেট করছে। এখানেই আমার একটা কথা বলার, দেখ, আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারা কিন্তু বিনা স্বার্থে এখানে ভিডিও করতে আসি না। অবশ্যই এখানে স্বার্থ রয়েছে। কি স্বার্থ রয়েছে? আমরা ইনকাম করি, অবশ্যই এখান থেকে ইনকাম করি, কিন্তু আমরা ইনকামের রাস্তাটা কিভাবে, একজনকে পজিটিভ ভাবে তুলে ধরি, একজনকে নেগেটিভ ভাবে তুলে ধরি। কিন্তু তুই যার হয়ে পজিটিভ ভাবে তুলে ধরছিস, আমি যাকে নিয়ে পজিটিভ ভাবে কথা বলছি, সে যদি কোনোদিন আমাকে এসে আন্ডার এস্টিমেট করে বা আমাকে এসে একটুখানি অবহেলা মিনস অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ভালো প্রায়োরিটি দিচ্ছে, কিন্তু তোকে সেই পরিমাণে দেওয়া হচ্ছে না, তখন কিন্তু মনক্ষুণ্ণ হবেই। সেটা তোরও হয়েছিল। সেই সময় থেকে কিন্তু তোর এবং দীপ্তিদির মধ্যে একটা কোল্ড ফাইট চলছিল, আমরা বুঝতে পেরেছি। তুই মানিয়ে গুছিয়ে নিয়েছিস, তুই সবসময়ের জন্য বলিস আমি মানিয়ে গুছিয়ে নিই, তুই মানিয়ে গুছিয়ে নিয়েছিস, তুই মেনে নিয়েছিস, সেই জন্য ব্যাপারটা এত বের হয়নি। কিন্তু এখন তোর কি মনে হচ্ছে যে না, এখন অনেক হয়েছে, আর অন্য কারোর হয়ে কথা বলবো না, নিজের হয়ে নিজে ভিডিও করবো। এখন তোর মনে হচ্ছে যে না, আর মানানো যাচ্ছে না। এটাকে বলে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া। মানাতে না এমন সময় এসে দেওয়ালে পিঠ ঠেকে যায় না, তখন আর পেছনে যাওয়ার রাস্তা থাকে না। তখন বলেছে না, এবার স্ট্যান্ড নেবো, আমাকে নিজের স্ট্যান্ড নিজে নিতে হবে, যেটা তুই গতকাল রাতে নিয়েছিস। আমার আজকে কি বক্তব্য? আমার বক্তব্য, আমরা যারা বড় চ্যানেলকে নিয়ে ভিডিও করি, যারা কোনো বড় ব্লগারদের নিয়ে ভিডিও করি, যাদের পজিটিভ গ্রাউন্ডে ভিডিও
করি তাদেরকে নিয়ে কিন্তু আমরা পজিটিভ কথা বলি। হয়তো কেউ নেগেটিভ বলছে, তার বিপক্ষে এসে কিন্তু আমরা পজিটিভ বলছি। যে নেগেটিভ বলছে তাকে তো বলছি, সাথে তাদের পজিটিভ দিকটা কিন্তু আমরা তুলে ধরছি, তাই তো? তারা এতটুকু হলেও কিন্তু ওখানে উপকৃত হয়েছে না? হ্যাঁ, তারা এখন বলবে বা হয়তো আগে বলেওছে যে আমরা কাউকে আহ্বান করিনি, আমরা কাউকে বিসর্জনও দিইনি, আমরা বলিনি আমার হয়ে তোমরা কেউ ভিডিও করো, আমরা এ কথাটাও বলিনি আমার হয়ে তোমরা কেউ ভিডিও করো না। সরি, বলেনি ঠিক আছে, কিন্তু এটা তো কোনোদিন অস্বীকার করেনি, বা তোদেরকে এমন তো না তোদেরকে কোনো চেনেই না, এই কথাটা কোনোদিনও বলেনি। তোরা ওই বাড়িতে গেছিস, খাওয়া দাওয়া করেছিস, তার মানে কি কোনো বড় ব্লগারকে নিয়ে আমি ভিডিও করছি, সেই বড় ব্লগার আমাকে নিমন্ত্রণ করে খাওয়াচ্ছে, আমাদের বাড়িতে যাচ্ছি, আমি তাদের বাড়িতে যাচ্ছি, ক্যামেরা শেয়ার করছি, রিলস বানাচ্ছি, মিট আপে যাচ্ছি, আমাদেরকে ভালোভাবে সে গ্রহণ করছে। তার মানে কি? তার মানে সেই বড় ব্লগারটা জানে যে আমার হয়ে তারা ভালো ভিডিও করে, আমার পজিটিভ দিকটা তারা তুলে ধরে। সেটা ওখানে যদি 10% জল থাকে, 90% দুধ থাকে, সেটাও থাকে। যদি 50% দুধ থাকে, 50% জল থাকে, সেটাও থাকে। কিন্তু ওভারঅল আমার ভালো দিকটাই তারা তুলে ধরছে। এটাই তো হয়। তো এটাই তো আমরা বড় ব্লগারদের নিয়ে করি না? তাহলে আমাদের দ্বারা তো তারা উপকৃত হচ্ছে, আমরা তো ইনকাম করছি, কিন্তু আমরা তাদের উপকৃত, তাদের ইমেজটা যারা খারাপ করছে, আমরা সেই ইমেজটাকে খারাপ করতে দিচ্ছি না, আমরা রক্ষা কবচ হয়ে সেই ব্লগারের সামনে এসে দাঁড়াচ্ছি, তাই তো? যখন ওই বড় ব্লগারকে নিয়ে আমরা এত পজিটিভ কথা বলছি, সেই বড় ব্লগার একটা ছোট্ট নেগেটিভ আমি বলছি বলে সহ্য করতে পারছে না, নিতে পারছে না, তাহলে ভাব মানসিকতাটা কি? এই মানসিকতা বহুদিন ধরে আমরা বলছি। না, আমি শুধু বড় চ্যানেলের মানসিকতা বলবো যে সেটা নয়, কিন্তু আমি প্রত্যেকটা বড় ব্লগারদের মানসিকতা সেম বলবো। যতক্ষণই কন্ট্রোভার্সি ক্রিয়েটার দ্বারা তারা উপকৃত হবে, ততক্ষণই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওরা মাথায় তুলে রাখবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিদি 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 বলবে। যেই মুহূর্তে যখনই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের স্বার্থে মানে কথা দিয়ে তাদের স্বার্থে একটু ঘা লাগতে শুরু করবে, এবার মনে হবে যে না, এবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আমার কোনো লাভ নেই, কারণ আমার তো ভিউজ এমনিতেও ডাউন হয়ে গেছে, ওরা বলুক আর না বলুক, দর্শক তো আমাদের চিনে গেছে, আমাদের মুখটা বেরিয়ে এসেছে, তাই না? তখন কি হবে? তখন বলবে এদেরকে নিয়ে আমাদের আর পাত্তা দিয়ে লাভ নেই, চলো এদের সাথে অত সখ্যতা রেখে আমার লাভ নেই। বুঝতে পেরেছিস? তার মধ্যে থেকেই বাছা হয়েছে কারা একটু আগে ওদের মুখটা বেরিয়ে এসেছে, সেটা নিয়ে প্রতিবাদ করতে শুরু করেছে। কিছু মানুষ পরে আসবে। এই যে তুই ভাবছিস যে তোকে আজকে এগুলো কথা বলা হচ্ছে, তোকে ইগনোর করা হয়েছে, তোর সাথে বহুদিন ধরে যোগাযোগ নেই, কারণ তুই ওদের বিষয়ে কিছু বলে ফেলেছিস, যেটা আমাদের দীপ্তিদিও বারবার করে বলছে যে না তুমি কেন আগে ভাগে গিয়ে বলছো, তুই কেন আগে ভাগে গিয়ে বলছিস, তুই সবকিছু জানাচ্ছিস, এই সে ধরনের কথাগুলো যে বলছে দীপ্তিদি। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে দীপ্তিদির সাথে সখ্যতা এখনো রয়েছে, কারণ দীপ্তিদি এখনো পর্যন্ত তাদের চেড়ে চলেছে। বাস্তব না, এটা আমি কোনো খারাপ ল্যাঙ্গুয়েজে বলছি না। তখন আমিও চাটি যেরকম মনে হচ্ছে যে না এরকম এই ব্যাপার আমি এটা বলবো, আমার এটা মনে হচ্ছে যে আমি বলছি। যাই হোক, এটাই আমি বলতে চলেছি যে আমি কাউকে কোনো রকম এখানে খারাপ কথা বলতে আসিনি, কিন্তু আমি ওভারঅল একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটাই কথা বলবো যে বড় ব্লগারদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রয়োজন তখনই হবে যখন নিজের স্বার্থের জন্য তারা ব্যবহার করতে পারবে। যখন নিজের স্বার্থ ওখান থেকে ফুরিয়ে যাবে, ব্লগাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের টুক করে এরকম করে ফেলে দেবে। আচ্ছা, থাকলেও হচ্ছে সুতোপার সাথে তোর মিলমিশের কথা। আমাদের হচ্ছে গুপ্তিদি মানে আমাদের দীপ্তিদি এই কথাটাও বলেছে, তুই দালালের দালাল মানে কি? সুতোপার দালাল। সুতোপাকে সবাই দালাল বলে। আচ্ছা, এবং সুতোপার দালাল হচ্ছে তুই করছিস, দালালি করছিস। দেখ, সুতোপার সাথে তোর একটা সখ্যতা তৈরি হয়েছে, সত্যি সুতোপার সাথে তোর একটা সখ্যতা তৈরি হয়েছে। কিভাবে তৈরি হয়েছে, কেন তৈরি হয়েছে? এখানে ম্যাডামের অবদানটা অবশ্যই রয়েছে, এখানে অস্বীকার করা যায় না যে আজকে যে কন্ট্রোভার্সি জোনটা পরিষ্কার হয়েছে, নোংরা কথা বলতে সবাই ভয় পায় বা বলে না, সবাই আয়নাটা দেখিয়েছে যে তোমরা এই ধরনের কথাগুলো বলতে পারো না, এটা বলতে পারো না, ওটা বলতে পারো না, এই ধরনের আমাদের যে আয়নাটা দেখানো হয়েছে এটা ম্যাডাম করেছে, এই পরিষ্কারটা ম্যাডাম করেছে, এই অবদানটা আমরা কেউ ভুলতে পারবো না। কোথাও গিয়ে তোর মনে হয়েছে যে না অনেক হয়েছে, অনেক অশান্তি হয়েছে, অনেক ঝগড়া হয়েছে, এবার একটু সখ্যতা বজে। সখ্যতা মিনস আমি তাকে নিয়ে সেই পরিমাণে নোংরামি কথা আর বলবো না, সেও আমাকে নিয়ে এত বলবে না। এটাই তোর মনের মধ্যে এসেছে যে না আমি আর সুতপাকে নিয়ে সেই পরিমাণে বলবো না। এতটুকু পরিমাণ কিন্তু এই কথা অব্দি কিন্তু সীমিত থাকলে পরে এই ব্যাপারটা আজকে তোকে শুনতে হতো না, এই ব্যাপারটা শুনতে হতো না। হ্যাঁ, যে এই দালাল এই কথাটা তোকে শুনতে হতো না। দেখ, এককালে কিন্তু আমিও সুতপাকে নিয়ে ভিডিও করেছি, অবশ্যই আমার আত্মপ্রকাশ হয়েছে এখানে। প্রথমে যে অস্বীকার করার আমার কোনো জায়গা নেই। আমার যখন 25টা সাবস্ক্রাইবার ছিল, তুই প্রথম আমাকে তোর কমিউনিটি পোস্ট দিয়েছিস। আমি এতটুকু উপকার যদি কেউ করে আমি ভুলি না, এবং আমি তাদের উপকারের কথা বলি। আমার অপকার যে করেছে আমি তার কথা কোনো দিনও উচ্চারণ করি না। আমার অপকার কে করেছে না করেছে, আমার ক্ষতি কে করেছে না করেছে, আমি না দর্শকদের সামনে তুলে ধরতে চাই না বলি না। আমি সবসময় পজিটিভ দিকটা বলতে চাই। আমি এরকমই মানুষ। আমার যত কষ্ট দুঃখ আমি নিজের গ্রহণ করব, আমি মানুষকে ভালোবাসাটা দেবো। এটাই হচ্ছে আমার কষ্ট দুঃখ আমার মধ্যেই থাক।
এই যে তুই আমাকে 25টা সাবস্ক্রাইবারে যখন প্রথম কমিউনিটি পোস্ট দিয়েছিস, আমাকে 2জন মানুষ হলেও সাবস্ক্রাইব করেছিল, 2জন মানুষ হলেও আমাকে চিনেছিল। তা প্রথম উপকার তুই আমাকে করেছিস, কন্ট্রোভার্সির জন্য প্রথম উপকার তুই আমাকে করেছিস। তা সেই উপকার আমি কোনোদিনও ভুলতে পারবো না, তাই তো? কিন্তু তার সাথে সাথে তোকে নিয়ে আমি নেগেটিভ ভিডিও করেছি, কারণ আমার আত্মপ্রকাশ হয়েছে ওই প্রথম ওই আমাদের অনেক দল নিয়ে, তারপরে হচ্ছে আমাদের সুতপাকে নিয়ে, তারপরে হচ্ছে রুনাদি ভাইকে নিয়ে, তারপরে তো এক এক সবাইকে নিয়ে আমি ভিডিও করতে শুরু করেছি। একটু পরিচিতি লাভ করছি তখন সবাইকে নিয়ে ভিডিও করতে শুরু করেছি, তাই তো? তো এইখানে তোর ওই সক্ষতাটা অতটুকু, দেখ আমাদের সক্ষতা আমাদের বুঝতে হবে যে আমাদের দায়রা কতটুকু। এবার তোকে আমি জ্ঞান দিতে বসিনি, না না, একদমই জ্ঞান দিতে বসিনি, এটা আমার ব্যক্তিগত মতামত। তোকে কেন দালাল শুনতে হচ্ছে? আমিও প্রচুর শুনেছি, আমিও সুতপার দালাল প্রচুর শুনেছি, শুনিও, এখনো বলে মানুষের। কিন্তু কেন বলে, কিসের জন্য বলে, তোকে কেন বলছে দালাল, কিসের জন্য বলছে? আমার তোর সাথে এই যে তোর আর আমার মতবিরোধ, বুঝতে পেরেছিস? কোনো জায়গায় তুই যেমন আমাদের সমাদিকে বললি যে আমি ভুল করেছি, অন্যায় করেছি, এরকম ভুল আমরা প্রত্যেকটা মানুষ করেছি। আমিও অন্যায় করেছি, আমিও ভুল করেছি তোর সাথে বিনা কারণে, হ্যাঁ বিনা কারণেই বলতে পারি। এবার বিনা কারণ বলাটাও এটা ভুল, এখানে কারণও বলা যেতে পারে। একটা বিনা কারণ যদি তুই বলে থাকিস, তুই আমাকে কিছু বলিসনি, এটা বিনা কারণে হতে পারে। এবার কারণ আমি যদি বলতে পারি, তাহলে কন্ট্রোভার্সির জন্য কেউ কাউকে কোনো কারণে কথা বলে না। তুই সুতপাকে নিয়ে বলতিস, সুতপা তোকে নিয়ে কোনোদিনও বলতো না, সে সুতপার হয় আমি তোকে বলতাম, বুঝতে পেরেছিস? এইটা হচ্ছে ব্যাপার। এই ব্যাপারটা কন্ট্রোভার্সির জন্য চলে এসেছে, বহুদিন যাবো চলে এসেছে। কিন্তু তোর আর আমার এই সক্ষতা এতটুকুই থাকবে যে তুই আমার কোনো খারাপ কথা ল্যাঙ্গুয়েজ ইউজ করবি না, আমি তো খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করবো না। তাই বলে এটা নয় যে তুই কোনো অন্যায় করছিস, তুই কারোর বিরুদ্ধে নেগেটিভ কথা বলছিস, আমি তোকে ছেড়ে দেবো বা আমি তোর হয়ে পজিটিভ কথা বলবো, একদমই নয়। কিন্তু তুই এবং সুতপা সুপ্রিম হয়ে গেছিস, যেখানে একে অপরকে ছিঁড়ে খাচ্ছিলিস, যেখানে একে অপরকে পছন্দই করতিস না, তাদের মুখ দেখা পছন্দ করতিস না। ভালো, খুব ভালো কথা, তোরা একটা সমঝোতায় চলে এসেছিস। সমঝোতারও একটা সীমারেখা থাকে। সমঝোতা এতটাই চলে এসেছিস তোরা, যারা দুজনকে দেখতে পারতো না, তারা এখন সুপ্রিম হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই কন্ট্রোভার্সি জোনটা এক হওয়া উচিত। এক হয়ে কন্ট্রোভার্সি জোনে এক হলে পরেই কেউ এসে বাইরের থেকে কন্ট্রোভার্সি জোনটাকে নাড়াতে পারবে না, ভাগ করতে পারবে না। তার মানে এটা নয় যে কেউ রিম এবং সুতপাকে সুপ্রিম বলা যায় না। এরা দুজন দুপক্ষ, নদীর দুটো দিক, এরা কোনোদিনও এক হতে পারে না। আমরা দেখে এসেছি এটা, আমরা ওয়াইটিতে এটা দেখে এসেছি। কিন্তু তুই কোনো এক সময় আমাদের সুতপার হয়ে পজিটিভ কথা বলেছিস, আমি শুনেছি। দুটো ভিডিও করেছিস যেখানে সুতপার হয়ে পজিটিভ কথা বলেছি। কোনো এক জায়গায় সুতপাও তোর হয়ে পজিটিভ কথা বলেছে। দর্শকরা তো সেটা মেনে নিতে পারছে না। আর যারা আমাদের মতন ছোট ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যাদের খুব বড় মনের মানসিকতার মানুষ, তারা হয়তো ব্যাপারটাকে খুব সুন্দর করে মেনে নিয়েছে। কিন্তু কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়তো মানতে পারেনি, তার মধ্যে দীপ্তিরও একটা। মেনে নেওয়া যায় না যে শুরুর থেকে শেষ অবধি এত নোংরামি কথা বলেছে। হ্যাঁ, সক্ষতা বজায় রাখো, বাট তার হয়ে প্রশংসা, তার হয়ে পজিটিভ গ্রাউন্ডে ভিডিও, এগুলো মেনে নেওয়া যায় না। এই জন্যই তোকে হয়তো দালাল কথা শুনতে হচ্ছে। আমি কিন্তু জ্ঞান দিতে বসিনি, তুই বলবিও না যে তুমি আমাকে জ্ঞান দিও না, জ্ঞান দেওয়ার মতন মানসিকতা আমার এই মুহূর্তে নেই। আর আমি জানি তুই ভীষণ পরিমাণে তোর কাছে জ্ঞান আছে, তো আমার জ্ঞানে তোর কিছু যাবে আর আসবে না। তাই সেই জন্য সেই জ্ঞান দিতে আমি বসিনি। যেটা বলতে বসেছি আশা করি তোকে আমি বোঝাতে পারলাম। আমি সুতপার হয়ে প্রচুর পজিটিভ ভিডিও করেছি, এমনও না যে আর কোনোদিনও করবো না, একদমই, এটা একদমই নয়, করবো না এটাও কোনোদিনও নয়। কিন্তু এখন একটু নিজেকে বাঁচাচ্ছি। এখন মনে হচ্ছে যে না, এবার একটু নিজের জন্যই কথা বলি, এবার নিজের কন্টেন্ট নিজে তৈরি করি, এবার নিজেকে প্রমাণ করার সময়। দেখ, আমি সেই পরিমাণে এফোর্ট দিতে পারি না ভিডিওতে। সারাদিনে হয়তো একটা ভিডিও আমার আসে, কারণ তুই জানিস, সবাই জানে আমি আর একটা কর্মজীবন রয়েছে, তা সেখানে আমার প্রচুর সময় দিতে হয়। তা সেই কারণে ওই পরিমাণে সময় দিতে পারিনি। কি যতটুকু সময় দিই, তখনও যতটুকু সময় দিতাম সুতপার জন্য দিতাম, সুতপার হয়ে দিতাম। তো এইবার মনে হচ্ছে যে না, এইবার আমি আমার হয়ে কথা বলবো, এবার আমি আমার দৃষ্টিতে দেখবো এবং আমি আমার অ্যানালাইসিস করে আমি ভিডিও করব, যেটা করাটা উচিত, যেটা তুই মনে হচ্ছে তোরও করা উচিত। তুই কারোর আন্ডারে থাকবি না, তুই কারোর সাথে সেরকম কিছু করবি না, এটা আমারও। তোর সাথে গুপ্তদি যেটা হয়েছে, কোল্ড ফাইট চলুক, তবে আমার সাথে সুতপার কোনো কিছুই হয়নি না, সেরকম কোনো কিছু হয় না, সেরকম পরিমাণ আমাদের কোনোদিন কথাও হয়নি, কিছুই হয়নি। বাট কোনোদিন যদি সুতপার উপরে আবার কোনো বিনা কারণে বজ্রাঘাত হয়, অবশ্যই সেখানে প্রতিবাদ করতে আসবো। কিন্তু ওই যে বললাম, নিজের জন্য একটু কথা বলতে শিখেছি, নিজের জন্য একটু বলবো, নিজের হয়ে ভিডিও করব, মানে নিজের মতন করে ভিডিও করব। এটা হচ্ছে দালাল চুরি চাটা
এই ধরনের কথাগুলো তোর যেমন আর শুনতে ভালো লাগছে না, আমারও শুনতে ভালো লাগছে না। তুই ক্ষমা চেয়েছিস সোমাদি ভাইয়ের কাছে যে হয়তো ভুল হয়ে গেছে। হ্যাঁ, সেই সময় সবাই ভুল করেছি, আমিও ভুল করেছি, সেজন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। কেন, আফটার অল আমরা সবাই মানুষ, আমরা ভগবান নই। তো মানুষই দোষ করে, ভগবান তো আর দোষ করে না, মানুষই দোষ করে এবং মানুষ দোষ করে। হ্যাঁ, একটা কথা বললি, কোনো একটা কমেন্ট, কোনো একটা হচ্ছে কি বলবো ওটাকে, ভিউয়ার্স, হ্যাঁ সে জানি, সেটাকে সবাই কি কি লালি বলে জানি, ভাগুলি না পালুলি কি একটা নাম বলে সবাই ডাকে, গু নালি না কি নালি বলে ডাকে। যাই হোক, আমি অত নোংরা কথা বলতে চাই না। তার মানসিকতার পরিচয় আমরা প্রত্যেকটা মানুষ পেয়েছি। কি মানসিকতার পরিচয় তার, ভীষণ পরিমাণে নোংরা মানসিকতার পরিচয় সে তার কমেন্ট বক্সে দেয়। সেটার পরিচয় আমরা সবাই পেয়েছি। তো এটা বাস্তব কথা যে যখন যার স্বার্থে ঘা লাগবে, যখন যার স্বার্থে ঘা লাগবে সেই ফোঁস করবে। এই মুহূর্তে তোকে তোর মনে হচ্ছে যে তোকে ফোঁস করছে অন্য কেউ, কারণ তার সাথে ঘা লেগেছে। সে কোনোদিনও সুতোপাকে গ্রহণ করতে পারেনি, পারবেও না। তাই সুতোপার হয়ে তুই দুটো কথা বলেছিস, তখন থেকে তুই দালাল পথ পেয়েছিস। কোনো বড় চ্যানেলে হয়ে ভিডিও করতি, তার এগেনস্টে তুই কথা বলতে চলেছিস, কথা বলেছিস, তার জন্য তুই সবার কাছে খারাপ হয়েছিস। থাকলেও ভাইকে নিয়ে তো প্রচুর, যেটা সঠিক সেটা বলেছিস, যেটা মিথ্যা সেটাও মানে ঢেকেছিস, অনেক সময় ঢেকেছিস, এটা বাস্তব কথা, ঢেকেছিস। তো সেই সময়ও তোকে নিয়ে অনেক মানুষে অনেক কথা বলেছে। যাই হোক, স্বয়ং ভাইও বলেছে। এটাই হচ্ছে কথাটা বলতে আসলাম, যে কোনো ব্লগারই মানে নিজের স্বার্থ ছাড়া কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ভালোবাসে না। বাড়িতে খাওয়াক, বাড়িতে নিয়ে গিয়ে পিকনিক করুক, হ্যাঁ ফোনেতে হাই হ্যালো করুক, ফোনে ডাকুক, মিট আপে ডাকুক, মিট আপে যাই করুক, এখানে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পাশে থাকবে, বড় ব্লগাররা থাকবে না। সেজন্য এই জোনটাকে মজবুত করতে হবে, এই জোনটাকে ঠিক রাখতে হবে, আর এই জোনেই এমন তৈরি করতে হবে যেন বাইরের থেকে কেউ এসে এই জোনে হানি পৌঁছাতে না পারে, এটাই করতে হবে। তো যাই হোক, এই কথাগুলো আমার মনে হলো বললাম, কারণ এই কথাগুলো বহুদিন আগে আমি বলেছিলাম যে তোকে একটু আন্ডার এস্টিমেট করছে, তখন স্বীকার করিসনি, আজকে এসে স্বীকার করলি, এটাই হচ্ছে বাস্তব কথা। আসলে কি বলতো, আমাদের না প্রত্যেকের একটু অ্যানালাইসিস হয়েছে, আমরা প্রত্যেক না ম্যাচিউর হয়েছি একটু আগের থেকে, আমরা বুঝতে শিখেছি, হয়তো বুঝতে শিখেছি যে না এটা হলে এটা হবে, ওটা হলে ওটা হবে, সেই জন্য একটু সুন্দরভাবে আমরা সবকিছু গ্রহণ করতে পারছি। আগে সেই গ্রহণটা করতে পারতাম না, তাই না? কতদিন কন্ট্রোভার্সি করবো জানি না, তবে আমরা সবাই এখানে কন্ট্রোভার্সির জন্যই একে অপরের শত্রু। ব্যক্তিগত জীবনে কিন্তু কারোর সাথে কারোর কোনো শত্রুতা নেই। যারা কেসের উপরে কেস করেছে তারাই ব্যক্তিগতভাবে শত্রুতা নিভিয়েছে, আমরা কিন্তু কেউ করিনি, তাই না? তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।